সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, আর সেটি হচ্ছে ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়েছে। সয়াবিন তেলের এই দাম বৃদ্ধি নিয়ে সাধারণ ক্রেতাদের মনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ব্যাপারটি নিয়ে তারা ব্যাপক ক্ষুব্ধ। আমি জানি আপনারা এই ঘটনা ইতিমধ্যেই জেনে গেছেন। আপনারা প্রশ্নও করতে পারেন, এতে অদ্ভুতের কি আছে? বাংলাদেশের ব্যবসায়ীরা তো এরকমই, যে কোনো সময় না জানিয়ে এভাবেই তারা তেলের দাম বাড়িয়ে দেয়। এ দেখে আমরা অভ্যস্ত, সব সরকারের আমলেই এমনটি হয়েছে। আর নতুন কি? অদ্ভুত ঘটনা এটি না যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, অদ্ভুত ঘটনা এটি যে এ ব্যাপারে বাণিজ্য উপদেষ্টা বলেছেন তেলের দাম বৃদ্ধির ব্যাপারে তিনি নাকি কিছুই জানেন না। তার অভিযোগ, ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত না করেই অবৈধভাবে এই দাম বাড়িয়েছে, তাই তিনি এই ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। আরো অদ্ভুত বিষয় হচ্ছে, হয় বাণিজ্য উপদেষ্টা এখানে মিথ্যা কথা বলছে, অথবা তিনি কিছুই জানেন না। কারণ গতকাল যে তেলের দাম বৃদ্ধি করা হবে তা অনেক আগেই জানিয়ে রেখেছিল ব্যবসায়ীরা। নিয়ম অনুযায়ী গত 10 নভেম্বর ব্যবসায়ীরা কবে থেকে তেলের মূল্য বৃদ্ধি করা হবে এবং কোন তেলে কত টাকা বৃদ্ধি করবে সেই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ও বাণিজ্য সচিবকে দুটি চিঠি দেয়। দুই দপ্তরই চিঠি গ্রহণ করে রিসিভ কপিতে সইও করে। কিন্তু এখন বাণিজ্য উপদেষ্টা বলছেন তিনি কিছুই জানেন না, ব্যবসায়ীরা তাকে কোনো কিছু না জানিয়ে তেলের দাম বৃদ্ধি করে ফেলেছে। আসলে এখানে দুটি জিনিস হতে পারে। প্রথমটি হচ্ছে, বাণিজ্য উপদেষ্টা মিথ্যা কথা বলছেন, তিনি আগে থেকেই জানতেন তেলের দাম বৃদ্ধি করা হবে। সাধারণ মানুষ এখন প্রতিক্রিয়া দেখাচ্ছে, সাধারণ মানুষ এখন ক্ষুব্ধ হয়ে উঠেছে, তাই তিনি পাল্টে খেয়েছেন। তিনি আসলে নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন। আর দ্বিতীয়টি হচ্ছে, তিনি আসলেই কিছু জানেন না, বাণিজ্য সচিব তাকে এ ব্যাপারে অবহিতই করেনি, এত গুরুত্বপূর্ণ একটি ঘটনা তাকে জানানোর প্রয়োজনই মনে করেনি। আর এটি হয়ে থাকলে সেটি আরো ভয়ঙ্কর। এর অর্থ হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ উপদেষ্টার হাতে নেই, বাণিজ্য মন্ত্রণালয় চালাচ্ছে অন্য কেউ। এখানেই শেষ না, আরো অদ্ভুত বিষয় শুনুন। বাণিজ্য উপদেষ্টা যে বলেছে ব্যবসায়ীরা আইন ভঙ্গ করেছে, কিন্তু ব্যবসায়ীরা এখানে কোনো আইনই ভঙ্গ করেনি। হ্যাঁ, আমি মানি তারা যে মূল্য বৃদ্ধি করেছে এটা নৈতিকভাবে খারাপ হতে পারে, কিন্তু আইনের দিক থেকে তারা কিন্তু কোনো আইন ভঙ্গ করেনি। কারণ অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ 2011-র বিধান অনুযায়ী মিল মালিকেরা প্রয়োজন অনুসারে সময় সময় দাম সমন্বয় করতে পারে, তবে এটি সরকারকে অবহিত করতে হয়। যদি সরকার আপত্তি তোলে তবে সরকারের সাথে কথা বলে দাম নির্ধারণ করতে হয়। আর এখানেই ফ্যাকড়াটা বেঁধেছে, কারণ 15 দিনের মধ্যে যদি সরকার কোনো আপত্তি না জানায় তাহলে মিল মালিক বা ব্যবসায়ীরা তেলের মূল্য বৃদ্ধি করতে পারে, তখন এটি অটোমেটিক কার্যকর হয়ে যায়। ঠিক একই কথা বলেছেন ভোজ্য তেলের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান টিকে গ্রুপের পরিচালক শফিউল আজহার। তিনি বলেন, চিঠি দেওয়ার পর সরকারের তরফ থেকে কোনো আপত্তি বা বাধা পাইনি, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের ডাকাও হয়নি, তাই যথানিয়মে আমরা দাম বাড়িয়ে দিয়েছি। উপরের আলোচনা থেকে দুটি বিষয় পরিষ্কার, সেটি হচ্ছে ব্যবসায়ীরা সরকারকে আগেই জানিয়ে রেখেছিল আর তারা কোনো নিয়মই ভঙ্গ করেনি। তাই এই সরকার আর যাই করুক না কেন ব্যবসায়ীদের পানিশমেন্ট দিতে পারবে না, তাদেরকে কিছুই করতে পারবে না, কারণ এখানে গাফলতি হয়েছে সরকারের। আর এটি শুধু একটি সিদ্ধান্ত না, এই সরকার প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে একের পর এক ভুল করে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তারা যে ভুল করছে সেটি তারা স্বীকারও করছে না, বুঝতেও পারছে না। কে যে দেশ চালাচ্ছে আর কে যে চালাচ্ছে না সেটি সরকারও জানে না। এত বড় অকর্মণ্য সরকার এটি। বাংলাদেশের ইতিহাসে এরকম অকর্মণ্য সরকার আর কখনোই আসেনি। আর এটি আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত? আপনি কি মনে করেন এখানে কার দোষ, ব্যবসায়ীদের না সরকারের? তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।